इसीलिए इसका नाम पहले सीता फिर राम। খুব ভালো খাবার, খাওয়ার টেস্ট পেট ঠান্ডা লাগবে। এখন আছি রাম জন্মভূমি অর্থাৎ অযোধ্যাতে। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে অযোধ্যায় আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন তার সমস্ত তথ্য। অযোধ্যা ঘোরার জন্য আপনারা এক রাত দুদিনের প্ল্যান করতে পারেন, আমরাও তাই করেছিলাম, সেটাই আপনাদের দেখাবো। কলকাতা থেকে অযোধ্যা আসার খুব কম ট্রেন আছে, আমি সেই ট্রেনের নাম্বার আপনাদের দিয়ে দিলাম স্ক্রিনে, আপনারা দেখে নিতে পারেন। আমরা বারাণসী জংশন স্টেশন থেকে গোমতীনগর বন্দে ভারত এক্সপ্রেস করে অযোধ্যায় এসেছিলাম। এই বন্দে ভারত ট্রেনের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা অযোধ্যা ধাম স্টেশনে পৌঁছে গেছি। সবাই বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ট্রিপের টোটাল বৃত্তান্ত আপনাদের দেখাবো এবং জানাবো। চলো যাওয়া যাক। অযোধ্যাতে আমরা থেকেছিলাম ভারত সেবাশ্রম সংঘে, যা অযোধ্যা জংশন স্টেশন থেকে 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আর এই রেল স্টেশন থেকে ভারত সেবাশ্রম সংঘ পর্যন্ত আমাদের অটো ভাড়া রিজার্ভ করেছিল 150 টাকা। এই ভারত সেবাশ্রম সংঘে আমাদের প্রতিজনের খাওয়া থাকা দিয়ে পড়েছে 500 টাকা। ভারত সেবাশ্রম সঙ্গে 5 নম্বর রুম 3 তলাতে আছে। চলুন দেখি রুমে কি কি আছে। রুমে ঢুকতে দেখুন দুজন আরামে থাকতে পারবে। উপরে ফ্যান আছে, টেবিল রাখা আছে, চেয়ার আছে, সামনে জানালা আছে, এই বাথরুম, কমোড আছে, গিজার আছে, বেসিন আছে, একটা হ্যাঙ্গার আছে, বেলকনি আছে। সেই বেলকনি থেকে রামকি পৌরির যে পূজা শো হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ডাল, আলু করলা ভাজা, লাউয়ের একটি সবজি, আর একটা সবজি আছে। এই হলো ভারত সেবাশ্রমের দুপুরের খাবার, বাড়ির মতো খাবার। দাদা কি বলো, বাড়ির মতো? খুব ভালো খাবার, খাওয়ার টেস্ট পেট ঠান্ডা লাগবে। এই মধ্যে গরমের মধ্যে আপনারা এই খাবার খেলে অসুখ বোধ করবেন না, ভালো মতো করতে পারবেন। আচ্ছা আচ্ছা। হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে আপনারা বিকেলের মধ্যে বেরিয়ে পড়ুন লতা মঙ্গেশকর চকের উদ্দেশ্যে। ভারত সেবাশ্রম থেকে লতা মঙ্গেশকর চক টোটো ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা করে। সবাইকে নমস্কার। আমি এখন আছি রাম জন্মভূমি অর্থাৎ অযোধ্যাতে। অযোধ্যাতে এসে আপনাদের টোটাল সাইট সিন করাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। সবার প্রথমে আমরা যে যাব সরজু নদীর ঘাট, সেখানে আমরা সন্ধ্যা আরতি দেখবো এবং আপনাদের দেখাবো। আর সামনে আছে লতা মঙ্গেশকর চক। চলো যাওয়া যাক সেই লতা মঙ্গেশকর চকে। এখন আছি লতা মঙ্গেশকর চক। এই লতা মঙ্গেশকরের চকের ঠিক বাদিকে চলে গেল সরজু নদীর ঘাট। এইটুকু নড়ছে না চড়ছেও না, দেখুন লতা মঙ্গেশকর চকে অসাধারণ এই ভাইটি। রাত্রিবেলা অযোধ্যা শহর আমরা পায়ে হেঁটে ঘুরছি। কালী পূজার আগে এসেছি। দেখুন চারদিকে লাইট শোটা, দেখুন অসাধারণ লাইট শো। এখন আমি আছি সরজু নদীর ঘাটে। এখন একটু পরে সন্ধ্যা আরতি হবে এখানে, আপনাদের দেখাবো সেই সন্ধ্যা আরতি। আর তার উপরে দেখুন সুন্দর বসার সিট আছে, আপনারা এখানে বসে সন্ধ্যা আরতি উপভোগ করতে পারবেন। দেখুন প্রচুর মানুষের ভিড়, সব সন্ধ্যা আরতি দেখার জন্য বসে আছে। এখন যে ঘাটে দাঁড়িয়ে আছি আমরা, এটা হলো রামকি প্যারি।
ঘাটে লাইভ শোর জন্য প্র্যাকটিস হবে আজকে, সেটা আমরা দেখব। দেখুন লোকজনের ভিড়, দেখুন চেয়ার পাতা আছে, আপনারা বসেও দেখতে পারেন। একটু পরে লেজার শো শুরু হবে এখানে। হাজার হাজার প্রদীপ এখানে জ্বলবে দীপাবলির দিন, রেডি হচ্ছে। সরজু নদীর ঘাট থেকে আসলাম, এখন যাব লতা মঙ্গেশকর চক হয়ে সোজা যাব, আপনাদের দেখাবো লাইভ শো। এখন আছি আমরা লতা মঙ্গেশকর চকের ঠিক সামনে। দেখুন কি সুন্দর দৃশ্য। আমরা কালী পুজোর ঠিক একদিন আগে গিয়েছিলাম, তাই তো এই রাস্তার দুপাশে সুন্দর আলোকসজ্জা এবং মিউজিক আমাদের খুব ভালো লেগেছিল। সেই মিউজিকের তালে আমরাও একটু নেচেছিলাম। রাস্তার দুধারে সুন্দর নামকথা প্রদর্শন লাগানো আছে। দ্বিতীয় দিন সকাল 5:30টার মধ্যে আপনারা রেডি হয়ে যান রাম মন্দিরের উদ্দেশ্যে। ভারত সেবাশ্রম থেকে রাম মন্দির পর্যন্ত টোটো ভাড়া জনপ্রতি পড়বে 20 টাকা করে। টোটো ছেড়ে দিন, এবার আপনারা পায়ে হেঁটে সব মন্দির ঘুরতে পারবেন। প্রথমে রাম মন্দির, তারপরে হনুমানগিরি, দশরথ মহল, কনক ভবন দেখে আপনারা হোটেলে আসুন। আচ্ছা, এই যে গাড়ি দেখছেন অযোধ্যাতে, এই গাড়িগুলো চলে। এই গাড়িগুলোর উঠলেই প্রতিজনে ভাড়া দিতে হবে আপনাকে 20 টাকা। সে আপনি রাম মন্দির থেকে লতা মঙ্গেশকর চক পর্যন্ত যেতে পারেন, ওইখানেও 20 টাকা নেবে। আবার লতা মঙ্গেশকর চক থেকে রাম মন্দিরেও আসতে পারেন, সেখানেও আপনাকে 20 টাকা নেবে। অনেকজন বসতে পারে এই গাড়িতে। দেখুন এই ধরনের গাড়ি অযোধ্যাতে দেখতে পাবেন। এখন আছি আমি অযোধ্যাতে, আর আছি রাম জন্মভূমি অর্থাৎ রাম মন্দির। দেখুন সামনে আছে রাম মন্দির। এখন আমি প্রবেশ করছি রাম মন্দিরের ভেতরে। যতটা মোবাইল নিয়ে যাওয়া যায় আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভিতরে মোবাইল অ্যালাউ নেই, আপনাদের দেখাতে পারবো না মন্দিরের ভেতরে। চলো, এখন সকাল 6টা বাজে, একদমই ফাঁকা আছে, সেরকম ভিড় নেই। এই দেখুন সবাইকে ওই ব্যারিকেড দিয়ে যেতে হবে, লাইন করে ব্যারিকেড দিয়ে যেতে হবে। সিস্টেমটা খুব ভালো আছে। দেখুন রাম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, সামনে লাইন। সকাল 7টা থেকে গেট খুলবে, তারপরে আমরা ভিতরে প্রবেশ করবো। সবাই লাইন সিস্টেম ভাবে করা আছে, মহিলাদের আলাদা লাইন, ছেলেদের আলাদা লাইন আছে, সেইভাবে একদম সারিবদ্ধভাবে সবাই যাবে। সবাইকে নিয়ে যাচ্ছি, বাবা আছে পিছনে, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে রাম দর্শন করতে যাচ্ছি। বাদিক দিয়ে আপনাদের যেতে হবে, মোবাইল টোবাইল রেখে তারপরে আপনাদের যেতে হবে। একদম চেকিং হয়ে গেল। আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। দেখুন এখনো রেডি হচ্ছে সবকিছু। প্রথমে ঢুকে বাঁদিকে আপনাদের জুতো রেখে তারপরে যেতে হবে। দেখুন বাঁদিকে সব জুতা রাখার কাউন্টার, এখানে আপনারা জুতা রেখে তারপরে আপনাদের আস্তে আস্তে সামনে এগোতে হবে। সামনে মোবাইল ব্যাগ সব জমা দিতে হবে। সব জুতা রাখার লাইন। দেখুন
দেখুন এখনো অনেক কাজ বাকি আছে, সব কাজ দেখুন। লকারের নাম্বার দেওয়া আছে দেখুন, আপনার যে চাবিটা থাকবে সেখানে লকারের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার অনুযায়ীতে আপনাকে লকারে যেতে হবে। আমার নাম্বার ছিল, লকার নাম্বার ছিল 11, আমার কাউন্টার ছিল এই দিকটায় 1 থেকে 14 এই দিকে। আপনারা বেল করে যেতে পারবেন, মানি ব্যাগ নিয়ে যেতে পারবেন, মোবাইল আর ব্যাগ যদি থাকে তাহলে সেটা নিয়ে যেতে পারবেন না, আপনাদের লকারে জমা দিয়ে তারপরে যেতে হবে। রাম মন্দির দর্শন করে সবাই দিচ্ছে, লকার থেকে ব্যাগপত্র মোবাইল নিয়ে আপনারা এই ওয়েটিং রুমে বসতে পারেন, বসার জায়গা আছে, পাশে টয়লেট আছে, বাথরুম টাথরুম করতে পারবেন। অসুস্থ হয়ে যদি যান তাহলে ডাক্তার আছে, ডাক্তারকে দেখিয়ে আপনারা ওষুধও সংগ্রহ করতে পারবেন এখানে। लामला का दर्शन हो गया, सही तरह हो गया, बहुत खुश है आप। जय श्री राम, जय जय श्री राम। বাইরে বেরিয়ে জুতা সংগ্রহ করবো, চলো দেখাই। রামলালা দর্শন করে মোবাইল ব্যাগ নিয়ে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে করে আপনারা বের হয়ে যাবেন। কাউন্টারের স্লিপ দেখুন, আমাদের 8-4 লেখা আছে, মানে এই যে 8-4 দেখে আমরা সেখানে যাব এবং আমাদের জুতা সংগ্রহ করব। আমাদের প্রথম সকালে উঠে রামলালার দর্শন করলাম, তারপরে আমরা হনুমানগিরিতে যাব। চলো, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। রাম মন্দিরের বাইরে অনেক দোকান আছে, সেখানে আপনারা বাড়ির জন্য স্মৃতি হিসাবে কিছু কিনে নিয়ে যেতে পারেন। রামলালার অনেক মূর্তির দোকান দেখবেন, আমরা কিনলাম এই মন্দির থেকে 3 পিস মূর্তি, দাম পড়লো রামলালার 500। পাথরের বলছে, দেখুন প্রচুর দোকান আছে। कितने का है 1 ग्लास? 20 টাকা 1 গ্লাস লেবু রস দেখুন। হ্যাঁ, সোডা দিচ্ছে আর লেবু দিচ্ছে। এখন আমরা সাইট সিন করবো হনুমানগিরি। আমরা এখন আছি হনুমানগিরিতে। কয়েকটি সিঁড়ি আছে, সেটা বয়ে আপনাদের যেতে হবে মন্দিরে। আমরা এখন উপরে উঠছি সিঁড়ি বেয়ে, মোটামুটি 76টা সিঁড়ি আছে এখানে। দেখুন আমরা জয় শ্রী জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় জয় अयोध्या पुलिस आप सभी श्रद्धालुओं का अयोध्या धाम। হনুমানগিরি আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা আছি দশরথ মহল। আমরা এখন প্রবেশ করছি দশরথের মহলে। যাওয়া যাক। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো অযোধ্যা সাইট সিনের মধ্যে একটি অন্যতম সাইট সিন, দশরথ মহল। এই মহলেই রামচন্দ্রের ছোটবেলা কেটেছিল। দশরথ মহল দেখে আপনারা সামনের দিকে গিয়ে বাঁ দিয়ে ঢুকে যাবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন কনক ভবন। এই যে কনক ভবনের বোর্ড লাগানো আছে। আমরা এখন আছি কনক ভবন।
এই কনক ভবন মাতা কৈকেয়ী সীতা মাকে গিফট করেছিল এই কনক ভবন। এই দেখুন কনক ভবন, আপনাদের দেখানোর চেষ্টা করবো এই কনক ভবনের ভিতরে কি কি আছে। চলুন। কনক ভবনে দেখুন ভগবান শ্রী রামচন্দ্রের পা এখানে আপনারা দেখতে পাবেন। দেখুন সীতারাম। কনক ভবনের প্রতিটা দেওয়ালে দেখা আছে সীতারাম। দেখুন প্রতিটা দেওয়াল আগে সীতা আছে, তারপরে রাম আছে, রামচন্দ্র আছে। আমার সাথে এক গুরুজির দেখা হলো, তার কাছে শুনবো এই কনক ভবন সম্বন্ধে বিস্তারিত। नमस्ते गुरुजी। नमस्ते, मेरा नाम कमला महाराज, दर्शन नगर सूरजकुंड। ये कनक भवन के बारे में थोड़ा बताइए। ये कनक भवन है। हाँ कनक भवन लोग दर्शन करने सब यहाँ आते हैं। हाँ कि कई माता ने सीता माँ को मुंह दिखौआ में इसको दान दिया। सीता माँ को दिया था। हाँ, सीता माँ को दिया, हाँ हाँ दान में मुंह देखने में दान दिया है। अच्छा। इसीलिए इसका नाम पहले सीता फिर राम। हाँ, फिर पहले सीता फिर राम। फिर राम। अच्छा। तो इसी माता ने दिया है, इसी में रहते हैं। हाँ। सीता माँ का घर है ये हाँ। कनक भवन। सीता माँ को सोना बहुत पसंद था। हाँ हाँ सोना उनको बहुत अच्छा लगता था। हाँ ये तो हर जगह सोना सोना और जैसे। राजा दशरथ में जो था, दशरथ महल है वो, पहले वहाँ कौशल्या कैकेयी जितनी थी सब रहती थी वहाँ पर। अच्छा। राजा दशरथ से राम लक्ष्मण हाँ। सबका घर था, वहाँ रहते थे वो लोग। फिर वहाँ से दशरथ मर गए, तो उसके बाद अलग अलग हो गए। এইরকম অনেক ভিডিও পেতে আমার চ্যানেল অর্থাৎ ভোরের আলো চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে